বনবাসে চলে যাইতাম। কেন কেন? বাসায় তো খাই দিত না, লাঠি মেরে বাই করে দিত। ও তাহলে বনবাসে চলে যেতেন। আজকে প্ল্যান কি? আজকে প্ল্যান ফ্রেন্ডদের সাথে টাইমটা স্পেন্ড করব একসাথে। এই আপাতত বাসায় যে দড়ি ফেলে দিব। আর একটা জোরে চিৎকার শুনতে চাই সাফল্যের। আজকে যদি A+ না পেতেন তাহলে কি হতো? বাসায় ফ্রেন্ড আর দড়ি রাইখা ছিলাম রেডি করে। বনবাসে চলে যাইতাম। বনবাসে কি হচ্ছে? বনবাসে চলে যাইতাম। কেন কেন? বাসায় তো খাই দিত না, লাঠি মেরে বাই করে দিত। ও তাহলে বনবাসে চলে যেতেন। আজকে যারা পাইলেন তাদের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটছে? তাদের ক্ষেত্রে এখন কিছু কিছু আছে যে অনেক ডিপ্রেশনে চলে গেছে, আর কিছু কিছু তো খবরই নাই এখন। আপনার নামটা প্লিজ? আফিয়া। আচ্ছা, কমলার বনবাস শুনেছি, তাহলে কি আফিয়ার বনবাস? হইতে পারে, সবাই ডেকে ডেকে নিয়ে আসবো যে আসো। আচ্ছা এটা এইটা কিভাবে সম্ভব হলো? সবাই গোল্ডেন A+। সম্ভব আসলে গ্রুপ স্টাডি করেছেন ভালো। আচ্ছা একটা কথা, উনি যেমনটা মজা করে হয়তো বলছিলেন যে বনবাসে যেতেন, খারাপ রেজাল্ট করলে কি এই ধরনের মানসিকতা কেন আমাদের? অবশ্যই না, আমরা পরে আরো চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে। এটাই তো শেষ না। এটা আসলে আমি বলি আমরা আরো ভালো করে চেষ্টা করতে হবে। সবার এক্সাম শেষ হবে না। যারা প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি তাদের প্রতি আপনারা কি বলবেন? আমি আসলে 5 এ আমার জায়গা থেকে যদি বলি আমার 5 এ GPA 5 আসে নাই, বাট আমি তারপর সিনিয়র ডিপ্রেশনে চলে যাই, কারণ স্কুলের গার্জিয়ান বলেন বা রিলেটিভস বলেন সবাই আসলে একটা মক করে, কিন্তু আমার মনে হয় যে ওখান থেকে কারো ভেঙে পড়া উচিত না, কারণ জীবন আসলে একটা এক্সাম দিয়ে কখনো শেষ হয় না। আচ্ছা এই কোন জিনিসটা স্যাক্রিফাইস করতে হয়েছে এই রেজাল্টের জন্য? রেজাল্টের জন্য আচ্ছা বাবা মায়ের কাছে কি আবদার ছিল? কোনো গিফট চেয়েছেন? যে আইফোন, এখন বাসায় যেতে হবে। আইফোন 16 ম্যাকবুক। আর আপনার ডিওর, বলো ডিওর, শানেল। আমরা কিছু চাওয়ার নাই, আমার সামনে ভালো। আচ্ছা ঘুমের কথা বলছিলেন আর ফোনের কথা বলছিলেন, ফোন কি আপনারা ইউজ করতেনই না তাহলে? তোমরা ফোন ইউজ করো না? অবশ্যই করেছি। এখন ফোন তো আমাদের বিনোদনের একটা পার্টি ছিল, কারণ পড়াশোনার ক্ষেত্রে হয়েছে বা অনেক কিছু ক্ষেত্রে আমরা ফোন ইউজ করেছি, বাট ওইরকম এক্সেসিভ ভাবে অ্যাডিক্টেড ছিলাম আমি নিজস্ব পার্সোনাল ফোন আর এসএসসি সময় পার্সোনাল ছিল না, অফকোর্স ইউজ করা হতো। আপু একটু কথা বলি কি না আপনার? সামনে আচ্ছা কেমন লাগছে আসলে? আপনাদের সবার মধ্যে শান্ত